খালাখাল মন খালর বেটি স্বাধীন বাজার খোলার গ্রামর বেঠা সেও জীবনে সেওরে দেখছেন না বিয়ার বাদে আইয়া দেখার বাদে একটা মায়া লাগে না মাতই না মায়া লাগে না 60 দিনের দিন আপনারা আইতা খৈনা বেটিরে বাপর বাড়ি লইয়া নাইও লইয়া যাইনি না ইয়া নেই মনে কর আচ্ছা নিলে হইল বা লইয়া যাইতা এই বাড়ি হৌর হরি থাকলে বা বড় বায়ুর থাকলে লইয়া যাইতা বিয়ালে আইতা আর নাইলে এখদ্রাই দূরই হইলে রই আইতা ও দেখবায় বেঠায় জীবনে খেয়েও ফেসবুকেও দেখছেন না মেসেঞ্জারও না ইনস্টাগ্রামও না হোয়াটসঅ্যাপও না কোনটা না কিন্তু যেদিন আব্দুল করিম সাহেবে আপনার রহিমারে ভাইলা অত মায়া লাগে না 60 দিনের দিন যাইতে সময় খালি দেখবা ঘরে বারে হারা দিতরা মানুষ হতরা না তোরা পয়সা দিতা এর বাদে বেনেটির বেগত তোরা জুই থরি থইলা যাইতে কইলে ভাললে কইলা নাইলে ফোন করে কইলা বেনেটির দেব তোরা পয়সা আছে কোনটা লইলে কিতা মায়াই নানি কসাই কিথায় মায়া মহব্বত প্রেম ভালোবাসা খৈনা বেটিরও তো মায়া আসিবার মাত নাই খৈনা বেটিরও তো মায়া খালি খালা খাল গিয়া লামলা লামার বাদেও মোবাইল বার করে কইতরা মাদানে কোনটা খাইছিলাই ওগুর নাম তো মায়া ওগুর নাম মায়া ভালোবাসা এদিন থোড়া বাদে থাইলে তো আর টাইস হয়ে দেওয়া গেছে জিকাইতরা গাড়ি যাইতে বমি করছিলাম ভাই আসিবার মাত নাই ইচ্ছা হইল মায়া ইলা মায়া হয় না তেখ বেটি আপনার ঘরে রইবা কিলা হ্যাঁ ওলা মায়া রইতো আমার বিষয় হইল স্বামী স্ত্রীর মর্যাদা হ্যাঁ লইয়া পড়ছে বুঝতে আই সারা আওয়াজ হয়ে যেত ই বাড়ি ই বেটি রইতা খার বাসে যাও বেঠার বাসে গেলানি মাথইল না এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি হল সুবহানাল্লাহ আমার বুজুর্গান দুনিয়ার জমিন সর্বপ্রথম মানব যায় আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله رب العالمين فرمان হে দুনিয়াবাসী মানুষ সকল ইয়া আইয়ুহান নাস এ দুনিয়াবাসী মানুষ সকল ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করিলাও কোন কারণে আমার আল্লাহ ফরমায় রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা আবুল বশর হযরতে আদম আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলা করার পরে দেখো আদম আলাইহিস সালামের একা একা বুড়া লাগে না একলা মানুষের বুড়া লাগে না কারণ বিয়া শাদীর আগে আছে একলা ঠিক আছে বিবাহ করার বাদে এই সময় গরের এই নাইর যাবার বাদে বুড়া লাগে অন্য কোনটা নাই কারণ এক মায়া মহব্বত হরুতা মরুতা ভাবার বাদে বেটির নাইর যাই নানি হরুতা লইয়া ও 2-3 দিন বাদে বাড়ছে হইবা কিতারে তোমরা স্বাধীন বাজারের হত কাটিতা ভাউরি লড়াই আচ্ছা বেউস হইও না 3.5 মাসে আইসি এখানে মরি যারায় বলে বাত খাইতাম কিলা বলে রাইস কুকারও আছে খালি সুইচ দেও আর চাউল দেও হয় সবজি রান্নার অসুবিধা নেই হিটার আছে ইন্ডাকশনের চুলা আছে না ইনো আর বেড়ানি না আসলে মায়ার কারণে তাই খুঁজাইতে বুঝেছেন একলা বুড়া লাগে হযরত আদম আলাইহিস সালামের একা একা বুড়া লাগে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া খালাকা মিনহা যাওজাহা
হযরতে আদম আলাইহিস সালামর বামের পাজর তলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলেন সুবহানাল্লাহ। এর বাদে আমার আল্লাহ ফরমায় وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে দুনিয়াবাসী মানুষ সকল এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ। ও দুইজন সারার হইলা আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আর আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করলেন। এর জন্য আমার বুজুর্গান দুনিয়ার জমিনে মানুষে যার ভাই জমিনের মধ্যে চাই ভাই বন্দার মায়া লাগে, কারণ কিটা বলি আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাইছে। এর জন্য হাদিসের মধ্যে নিষেধ হইল জমিন কোনো দিন কোন মানুষের মুখের মধ্যে মারতা না। মুখ মারেননি, দুঃখ লাগে বুক বেটাইতে আমরা বনিন্তরে মারেন না। রাগ উঠিল তুমি ভাইজনে গো বানাও খানি আঙ্গুল বরাবর এক ডান্ডা মারো মারতায় কি বুঝাও, কিন্তু বড় দুঃখ আয় গুছা উঠার বাদে তার শরীর গাল মুখো ইলা বহুত বেটাই নাছেন বেটিন তো নাক ফাটাইলাই নাকর ভিতরে এস আরে গো থাকে না মাথেন না ও এস লাগিয়ে এই বাজু আপনার রক্ত গোল গলাইয়া বারো, এটা নিয়ম না। কারণ যে বন্দায় কোনো মানুষের মুখও মারবায় আল্লাহর জাতি মানুষের উপরে নারাজ হয়ে যায়। কারণ কিতা বলে আল্লাহ রাব্বুল আলামিনে তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছে, আর এই মুখও যে মানুষে অস্ত্র চালাইব এর উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায়। এর কারণে আমরা বেশিরভাগ ও তো বেঠিনতরে আমরা মারি, হরুতারে মারি, ভাই বোনিন্তরে মারি। দয়া করি আমি অনুরোধ করিয়া আপনারা মুখও মারবানা মুখও মারবানা, কারণ বেঠিনতরে মারার বাদে বেঠিনতে লগে লগে খান্দইল না এমনি টলটলাইয়া চকুর পানি পড়ে না, চকুর পানি পড়ে। কারণ ই বেটি পৃথিবীর মধ্যে সমস্ত দুনিয়া হইলে এক সম্পদ, আর এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইলে আপনার নেককার বিবি। আজ যদি একজন মহিলারে আপনি খালি মারেন তো এই মহিলায় এই বাড়ির খার বাইছে আর ওইটা মানুষ মাত্রও তো ভুল আছে। কুল্লু বনি আদামা খাত্তাবুন ওয়া খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, মানুষ মাত্র একটা না একটা গুণ হয়, একটা না একটা ভুল হইতে পারে। এর পিছনে তো সংশোধনের ব্যবস্থা আছে, তওবা করতে হয়, ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে দোয়া করতে হয়, মাফি মাঙ্গিতায় আল্লাহ মাফ করে দিলেইবা। বন্দায় পাহাড়ের মতন গুনাহ করিলায় আমার বুজুর্গ, বন্দায় যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিয়া যায়, আর যদি আল্লাহর দরবার বন্দায় তওবা করিলায়, তওবা করতে বন্দার দেরি হইব, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি হয় না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তুমি তওবা করে নাও, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা বান্দিরে জমিনের মধ্যে খালিস নিয়তে তওবা করো, আন্তরিকতার সহিত জমিনে তওবা করো, আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ। এর জন্য আমার মা বইল দুনিয়ার জমিন যারার জমিনের মধ্যে বিবাহ হইবরে জমিনের মধ্যে স্বামী ভাই ভাই এই স্বামীর খেদমত করো, সেবা করিয়া যাও। কারণ কিতা ও মানুষ জমিনের মধ্যে সবচাইতে বালা যে মানুষ নিজর করো নিজর বিবির কাছে বালা, ও মানুষ জমিনের মধ্যে সবচাইতে বালা সুবহানাল্লাহ। যে মানুষ তান গরো পরিবারের কাছে বালা এই জমিনের সবচাইতে বালা হইন না সুবহানাল্লাহ। আমিও তোলা বাটে চলা লাগবো না। ও মা বিন হল দুনিয়ার জমিন
নমাজ পড়িয়া শুধু জান্নাত যাওয়া সম্ভব হইতো নাই, রোজা ধরিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো নাই যদি তোমার স্বামী তোমার উপর জমিল নারাজ হয়ে যায়। তুমি যখন দুনিয়া তলে মারা যাইবাই আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। যে মহিলা স্বামী তার উপরে নারাজ হইবা আর এই মহিলা যদি মারা যায় এই মহিলা বেহেশত যাইতে পারতা না, পারবানি পারতা না। এর কারণে আমার মা বইন হল জমিনের মধ্যে তোমার স্বামীর কি পরিমাণ দাম, কি পরিমাণ সম্মান সামান্য খেয়াল করো। আল্লাহর হাবিবের ফরমান, যদি কোনো মানুষের যদি কোনো বেটার স্বামীর শরীরের মধ্যে একটা বরণ হয় আর এই বরণ ফাটিয়া যদি রক্ত এবং ফুজ আপনার প্রবাহিত হয়, এই মহিলায় যদি নিজের জিব্বা লাগাইয়া টানিয়া বরণটা মুছিয়া দে, এর বাদেও কিন্তু স্বামীর হক আদায় করা সম্ভব হইত না। মাত বুঝা জাননি, আওয়াজ এটা বাড়ি করে জাননি যায় না তো আমার মিডিয়ার বাইরে না শুনে এমন যাইব। ও এখনো দেখো না আর নইলেও 150 বেঠিন আমার লাইব আছে, বুঝাইছে 150 মা বই নকল লাইব আছে সারাই বাড়ছাই বউতে খাইলে একজনে কই যাবো হুজুর রোজা মাস আপনার ওয়াজ আছে। কইলাম কিতা হয়েছে, বললে মাগরিব বাদতনে এসা বাদে রাই জেবলা হজাগই ও আর কোনটা বাজাই না, ও খালি গেলেও দেখি আপনারে লাইব আপনি ঘুমাইন খুনবাল। কইলাম আপনি খুব কষাই, বলে দিনও মনে হয় বলে তোলা ঘুমাই বজর বাদে। কইলা দোয়া করি আপনার লাগে যে আল্লাহ আপনারা যে সার্ভিসও রাখছে। বহুত মা বই নকলর দোয়া আছে আমার আছে না, মুরব্বী বেঠিনতে আমার বনিনতে বেজান আমার লাগে দোয়া করে, কারণ এরা দোয়াই তো আমি চলিয়া যাই। আমার মা বাবার দোয়ায়, উস্তাদ পীর মুর্শিদর দোয়ায়, ওবেরার দোয়ায়, আপনার দোয়ায় আল্লাহ সালাহ আল্লাহ আমার লাগান কত নজরুল ইসলাম হারসইন বালিশও ঘুমাইয়া 1-2 ঘুম হইয়া আসছে। আমার আবার স্বাধীন বাজার বুঝাইছে হজর হতই এখান বুজুর্গি লাগে কইছি না, কারণ আপনারা দোয়া চাইয়া আপনার যে অত মায়া ইলা মায়া মানে আর কোনো মানুষের লগে নাই, আমার লগে যত মানুষের মায়া। হায় রে হায়, ও খাইলে জায়গা তো আজও গেছি আমি গাড়ির ভিতরে বল কত তুষার 2 হরুতা যেমনে মারছে এক সওয়ালে ভাল হয়েছে। এই আরে নজরুল ইসলাম আইয়া আসছিল গাল কইলাম গাড়ি থামাবো সোনার চান্দরে দেখি যায়, থামাইয়া কইলাম গাড়ির আগে না পড়ে গেলাম, বলে আপনার বাড় চাইয়া বুঝেছে ইটা হরুতার মায়া আছে না। ও যে সোনা ফাঁকি বুয়াত আছে দেখরায় ইলার সময় গত খাই রাইট আমেরিকাত বুঝছে না, আইজ তো বইয়া ওয়াজ না নয় বইয়া ওয়াজ না। এর কারণে খেয়াল করা লাগবো, স্বামী যদি নারাজ হয়ে যায় তোমার নমাজ রোজা হজ ইবাদত কোনটা কামো লাগতো না। স্বামীর বরণ হয়ে গেলে বরণ জিব্বা দিয়া এই রুমাল দিনায় জিব্বা দিয়ে টানিয়া মুছিয়া দিলেও এর বাদে হক আদায় করা সম্ভব নয়। ইকান শুনিয়া মনে মনে করায় আইসতে বই এনরে দাওয়াত দেওয়া কামো লাগছে, কারণ যারার গড় উমৈছে চলে পাকিস্তানের আর আফগানিস্তানের জিহাদ মনে মনে করায় ও আল্লাহ আজ করে ওয়াজর ছিল একটু বিস্ফুরি দেও, কারণ আমি পরীক্ষা করে লিখতাম বাগর বেঠি যদি হয় তে কইব মর দিস না খালি তালাক দে, বুঝাইছে মরার কাম নাই তালাক দে, কারণ বহুত বেঠিন জেলও আছে আসেন না দারুণ আজরাইল ইটা ওয়াজ করি আর বেঠিনতে বেজার হইবা। হ্যাঁ এক বেটিয়ে কইতরা সবে বরাতর বাদে নহল 2 রাকাত নমাজ পড়িছে, কারণ বেটার রোজা মাছ বাড়ি কেন আইতাম। ও বুঝো কত বড় জল্লাদ বেটিয়ে নহল নমাজ পড়ি দোয়া কথা বলা রোজা মাছ মারে থাকো মাথো না। ও জাতর খাসলত ও জাতর ব্যবহার বলে না। হায় রে হায়, আমি তো ওলা বাঠে রইতাম, আমার ব্যবহার আমার চরিত্র আমার আখলাক দেখে আমার গড়রে বুধবাইটা যে আমি মানু খিলাস। ও মামুন হল দুনিয়ার জমিন আল্লাহর হাবিবে ফরমায় আওলাদের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জান্নাত হইল মার কদমের নিচে। আর মহিলা যারা আছেন তাদের জান্নাত হইল তান স্বামীর কদমের নিচে। হলা সুবহানাল্লাহ। বেটিন তোর বেহেশত হইল স্বামীর ফাওয়ার নিচে। এর কারণে মা বইন হল
দুনিয়ার জমিন তোমার স্বামীর খেদমত সেবা করিয়া যাও, তোমার লাভ হইব। আল্লাহ তোমার দুনু জানোর জীবন জ্বালা বানাই দিবা। কারণ আমার মা বইন হল আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাইসাও, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাইসাও, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাইসাও, হযরতে রহিমার জীবনের বাইসাও। ও মা বইন হল যদি তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জমিন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ ফরমায় আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও বেটাই নকল এই জমিনের মধ্যে তোমাদের জমিন বেটি তোর সরদার বানাইলাম। সুবহানাল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও বেটাই নকল এই জমিনও তোমার তান্ডে বেটি তোর সরদার বানাই দিলাম। সুবহানাল্লাহ। ইকানুনিয়া সারা খোলার ভারের বেটিন তোর সর্দার আপনি না, কারণ আপনার গরো যাই না সই এনোর কাছে আপনার সর্দার মাত বুঝা যাত। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বেটাই নকল তোমার টান্ডে বেটিন তোর সর্দার বানাইছি। আর এখন কিছু কিছু জায়গার দেখা যায় ওখান উল্টানি লাগবো, কারণ গরোর এই নইলা সর্দার। যে গরো বেটিরা তো বাদশাহী যাইব গিয়া এই গরো খেয়াল করবা, কারণ রহমত বরকত আইতো না। যে দেশ বেটিন তোরা তো বাদশাহী যায় গিয়া এই দেশের মাঝে উমইস তৈল আরম্ভ হয়েছে। হয় নাই আবুইটা ভালাইয়া হরা লাগে। এর কারণে আমার বুজুর্গান কোনো কোনো গরো আচ্ছা এখান ঠিক আছে স্বামী কিছু আউয়া বা সরল সোজা এটা হইল আলাদা ব্যাপার। আর যদি স্বামী সারা মেনটেন করে লইয়া যাইতে পারেন ইনো আপনি আর ছটা বরদারিত লাগিয়ে বুঝেছেন। বেটিন ওই সময় কুর্সটা হয় জামাইরা যদি হয় না আনন্দ মেলা দেখে খানো আয় রে শোনাই শেষ হয়ে গেছে না, শেষ আনন্দ মেলা শেষ, গান্ধী মেলা শেষ, রবীন্দ্র মেলা শেষ। এই ধরনের মেলা যারা যাইবাই মা বইন লক্ষ্য রাখিও তুমি মেলা যাওয়া তোমার জন্য জায়েজ নাই। জায়েজ আছে না, পর্দার ভিতরে রইতে হয়। সম্মানিত হাজিরিন ও মা বইন জমিনের মধ্যে আপনি স্বামীর কি পরিমাণ দাম কি পরিমাণ সম্মান, আপনি জমিন নফল রোজা ধরতাই স্বামীর ইজাজত লইতাই। যদি ইজাজত দে তাহলে রোজা ধরিও, আর যদি ইজাজত দেন না ই রোজা ধরিও না, কোনো লাভ হইত না। ইকান আমার রোজা মাসের কথা না, ইকান নিয়া যদি কও রোজা মাসের আমি রোজা ধরতাম আমারে মারিলেইবা। ইগো রোজা মাসের রোজা হইল হর্জ রোজা, আর এমনি নফল রোজা মা বই নকলে ধরেন না। ধরতে সময় স্বামীর ইজাজত লাগবো, যদি হয় নয় রোজা ধরো কোনো বেড়া নাই। আর আনা হইয়া ধরাত লাগবে না মরবায়। যদি বন্ধা বেজার হয়ে যায় যে তুমি আউরি রোজা ধরলাই কিতা লাগি, এই রোজা ধরা বেসময় হয়ে যায়। স্বামীর বিনা ইজাজতে একটা সামান আপনি সরাইতে পারতেন, বুঝেছে? স্বামীর বিনা ইজাজতে একটা সামান আপনি সরাইতে পারতেন না। এটা হইল আমানত, আমানতদারি। স্বামীর আমানত আপনার মাঝে আছে, এই আমানতে আপনি খেয়ানত করতে পারতেন না। সম্মানিত হাজিরিন, যে গরো স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত প্রেম ভালোবাসা আছে, খোদার কসম ই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। আমরার মাঝেও কিছু দুইশ আছে, গরো আইলাম তে খালি রিয়াই দেবা আরম্ভ। বাজার তো নিয়ে আইসো সুন্দর করে কও না আল্লাহ মন মা ঘুমাই গেছো নি, ইলা খাওয়া যায় না। আমরারও খাসরত বাদ আছে, বাজার তো নিয়ে আইয়া যদি তাই ঘুমাই যায় এই উঠ উঠ, এটা যেমন বাতান তোলে বয়ার তুলে। হ্যাঁ এক বেটি যেমনে আইয়া বেটাই কইছে ওলা উঠ উঠ, দম ফলায় না বেটি সজাগ। বহুত সময় এও তো বাসা বদলে না তো চলে, কারণ রেগুলার এটা। বেটিয়ে কইছে আজ মাপ পাইতে রে বেটা, হয় আজ মাপ পাইতে। তার মায়ে কইলা কিতা গো, কইনা বেটি ঘুমাই গেছ নি? জি না আম্মা আমি সজাগ। বলে দূর বেটি ইনুসেন খালি ডাকে, বলে হ তাই না আইসইন
বলে শুনছ না নি? বলে ওই আমি তো উনি আর মনে হয় বাতানো গরু তুলিতরা হয় বেঠিও শিয়ান আসলি কইছে না, বলে না রে গো তোমারে বলে ইলা তো মানরে চালাইন না, আমি তো হইয়া তাই গরু গাই তুলিতরা, বুঝতে বেঠি ঠিক আছে। এর কারণে এখন মোবাইলের যুগ, আপনার স্বাধীন বাজার তো রানা দেয় ফোন মারি দেও না, ঘুমাই গেছেন নি ও তো এমনিও কইবা আমি ভাত খাইতাম আইও, ভাত খাইতাম আইও, কারণ মায়া মহব্বত। একজনে এক বেটায় যদি এক বেটির মুখে দিয়ে চাইল মায়ার নজরে, যত সময় চাইবা অত সময় নফল ইবাদত করিয়া যা সব পাইতায়, অতক্ষণ সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আরো বেজান মাসলার মাত আছে, এটা সকল মাত আমি মাততাম পারি না, বুঝছে কিন্তু কিছু বাপর সমান মুরব্বী মানুষ আছে, আমি এক গুজামিল দিয়া দিয়া চলিয়া যাই, বুঝাইছে। এটা বহুত মাসলার মাত আছে, ও তাত বাদে খালি আমল রইবাই আর কোন তাই যাইতাই না, কথা লাগি সারা মাসলা বাঙ্গিয়া দেই না। যে করো স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত আছে, ই করো আল্লাহর রহমত আর বরকত নাজিল আছে, নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ। আর যে করো বুড়া লাগেননি আপনারা কোরআন অধিস্তনে মাতিয়ার এক মা তো আউটতনে মাতিয়ার না। আমার ডাইনে বামে আলিম হল আছে জিকা কুয়া নজরুলে হের ওয়াজ করে না, বুঝেছেন। কোরআন হদিস্তনে মাতিয়ার ইটা সারা হদিসর মাত। যে করো জামাইবোর মাঝে মায়া নাই মহব্বত নাই খোদার কসম, ই করো আল্লাহর রহমত বরকত নাই, আল্লাহর গজব আর গজব নাজিল হয়। কোন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বুজুর্গ ও জওয়ান ভাইয়ান, যদি কোনো কারণে কথাবার্তার মাধ্যমে ঝগড়া বিবাদের কারণে দরবার হয়ে যায়, তুমি জমিন মাতিলাও, মা বোন যারা আছো আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, তোমার স্বামী যদি গালিয়াই অন্য সময়ে তোমার স্বামীরে বুঝাইবাই, এই সময় জমিন তুমি গুচ্ছা করিও না। প্রায় পরিবারও দেখা যায় স্বামী সিয়ে ঝগড়া করেন, দরবার করেন, খেউ খেউর লগে মাত কথা নাই, ইলা আছে নানি বাত খাবাত বোয়ার বাদে বাত লইয়া কইবা, বাত লোয়া খেউর মনে কইলে খাইও। ইটা যেমন স্বাধীন বাজার মাইক ঘোষণা দিচ্ছে, হ্যাঁ তাই ন খাবার বাদে খালি ফত ফত কতরা, কারণ তাও হয়তরা না বয়াই দিতাম। বেটিও শিয়ান ই লাইনের ভিতরে নাই, কারণ তুমিও তো সোজা মারে খেঁচিতাই পারতাই না। ও খাইয়া যাইতে কইতরা মেঘুরা খাইব বা তো তো মেঘুরা খাইব, আমি যাই আর গিয়া ও তাই ন গিয়া তুলি লাইতরা রায় ধুতিলা বিছনা খেও খেওর লাগে মাত কথা নাই। আও ডজন ক্রিম বম 2টা 2.5 ঠিক খেও খেওর লগে মাত কথা নাই। ই করো বলো আল্লাহ আল্লাহ আছে মাথো না, ই করো রহমত আইতো নি, গজব আইব, গজব আইব। এর কারণে আমরা বেঠা মানুষ যারা আছি আমরাও হইলাই বলি আও ইয়া আল্লাহ ও বিয়ানে কিতা কইলাম তুমি ডাক করে লইছো নি, ও তো হইলা না, ও তো শেষ হয়ে যাব। এই গুয়ামুড়ি আনি দিলেই বা সারা ডাকটা আর নাইলে দরবার করে গেছো বাজার তো নিয়ে আইস, দরজা কুলার বাদেও হইতায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তা করবা। আর ইনো গুছা আছে মানুষ মারি লাইছ রে ভাই, এই ঠাইট হইতে আত বেদনা করে খেয়েছি। ইটা যেমন সামর চৌকাটো গেছে, ইনো ইটার জায়গা না, ইনো মায়া মহব্বত হইতো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমি যে গ্লাস লোটার মধ্যে জমিন জল পান করতাম, জল পান করতাম, আমি পানি খাইয়া ওলা গ্লাস আমি জমিন রাখতাম রে, আমি দেখতাম আমার নবীজিয়ে লগে লগে আমি আয়েশা সিদ্দিকা যে জায়গার মধ্যে মুখ লাগাইয়া পানি খাইতাম, আল্লাহর নবী সেই জায়গায় মুখ মোবারক লাগাইয়া পানি খাইতা। না সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। ওগুর নামও তো ভালোবাসা, ওগুর নাম মায়া নানি। ইয়া মালিক যদি কোনো বেটা টিবি বেমার হয়ে যায় আল্লাহ হেফাজত করো, ই গরো ই বেঠিয়ে ই গ্লাসও পানি হরু তারেও না, ওথার নাম মায়ানি। হ্যাঁ ওথার নাম মায়ানি। হইতরাই রে ইটা গ্লাসও আপনার হয় না, স্বাধীন বাজার তো 32 টাকা দিয়ে বড় খাসর গ্লাস আনি বলে খেনে বলে পানি দিতে দিতে ফুয়াইল যায় না, ও বড় গইলে গো তোমার রইব এখানে হুদা বললা আলাদা কথা, কারণ টিবি বেমার হাসরি দিতে পারে। ভাই বেজারও রায় না তো অত মুখ কেন বেজার কি, না না আমারও আজও মুখ বেজার হইলে তো অসুবিধা হয়।
একটু গুয়ামুড়ি আনি দাও। এখানে না মুখ কালা দেখলে তো বুড়াও লাগবো, কারণ তে তো খারাপ পারা। ওয়াজ অননি ওয়াজ ওয়াজ আব হইব। কইলাম 1 ঘন্টা করিয়া বাদ দিতাম হইতো না, কারণ পয়সা গুলো তো হালাল করতাম। আর আমি ইজাত মানু নাই যে উঠিয়েও ধোয়াই খুতবা 2 মিনিটের ভিতরে শেষ। দেখছেন আমার টাইম সব অ্যান্টিবায়োটিক আছে। রাত 12টার আগরে 1 অ্যান্টিবায়োটিক, 12টার বাদর আর 1 অ্যান্টিবায়োটিক। 12টার আগে হইল সেফিক্সিম, সেফেডক্সিম, এমক্সিসিলিন এন্ড পটাশিয়াম। আর 12টার বাদে হইলে এজিথ্রোমাইসিন 500। বুঝেছি, এখন এজিথ্রোমাইসিনও চলে। এর কারণে ওগুর নাম হইল মায়া মহব্বত। আমার বুজুর্গান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, জমিনের মধ্যে যখন আমরা খানা খাবার মধ্যে বইতাম, আমার প্লেট তলে নবীজি গোশ মোবারক লইয়া যাইতা। কোন সুবহানাল্লাহ। হকলর তালতনে নিও না, দরবার গাউলায় বাঙ্গালি লাগে। বুঝতে আউরি যদি বেশ শিয়ান তখন না কোনো বেঠির প্লেট তনে মাছের টুমা নেও, খান্দি খান্দি ভাত খাবা বাদ দিয়ে উঠি যাইবা। আই 3 দিনে 1 টুমা মাছ লইছি, ওখানে খাইতে দিচ্ছেন না। আর হি বেটা যে নের মায়া মহব্বতী খবরও না, ও তাহলে কি যে এই লাইন বুঝই নাই বা যাইও না মোর ভাই তে রাই দরবার হয়ে গেলে আপনি মাতো আর নাই গরো যাই না শুন টাইম হকুয়া ই বাড়ি আমি খারে দেখি আর রইয়া, খারে দেখি রইয়া। হ্যাঁ মাতো নাই না, সারা দিন তো নেন বাড়ছে ইয়ার, ও তো মাতি লইতায়। আর না দিন বাজার তো রসগোল্লা আনো না, সিঙ্গারা আনো না, এগরোল আনিয়া খাও। ও খাও, এটা মারলে কি তৈল ইটা দেখা বেশ। বউ তাও কাল বেটাই আছে, একদিনে বেটাই কর, আবার বেটি তো এমনিও ব্যস্ত। বুঝলে খিলা বলে শরীর লইলা কোনো জায়গা নাই যে পিঠা খাইছে, ছেলি দি পিঠিয়া বলে ব্যস্তি বেঠিতেও জ্বালায় জ্বলিয়া মাথই মাথই নয়। এর কারণে রাইত যদি 10 জনে মাথই না হানামাতিয়া রাইত হয়ে যায় আর ফজরের আজান হয়ে যায়। ভাই আইন রে রসুল্লাহর ফরমান, আল্লাহর রহমতর ফিরিস্তায় ফরমায় লাআনাল্লাহুল মালাইকা, আল্লাহর রহমতর ফিরিস্তায় এই 10 জনের উপরে লায়নত দেন। আর কইন আল্লাহ এই জালিম আর জালিম নিরে ধ্বংস করিলাও। রাত 8 ঘন্টা 9 ঘন্টা অতিবাহিত হইল, খেউ খেউর লগে কথাবার্তা করছেন না। এর কারণে অনুরোধ করিয়া যদিও বেঠিনতে ভুল করিলাই, আপনি ভুলরে সংশোধন করিলাও, আপনি যাচিয়াও মাতিলাও, কোনো গুণ হইতো নাই, বরং সব হইব। আনামাতিয়া রাইত খান হুয়াইও না, কারণ হজরের আজানের সময় ফিরিস্তায় বদুয়া দেন লাআনাল্লাহুল মালাইকা, আল্লাহর লায়নতি 10 জনের উপরে যায়। আমার বুজুর্গান যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী মায়া, আল্লাহর একজন নবী আসলা, যে নবীর নাম হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম। নাম আপনারা জানা আছে নাই? এনার নাম হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ জমিনে 1 দিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 18 বছর আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালাম রে জমিনে বেমার দিছ। হযরত আইয়ুব আলাইহিস সালামর একজন বিবি জমিনে ছিল না, 2 জন নাই, 4 জন বিবি জমিনে আসলা। 4 বিবি জমিনে খেদমত করছেন, সেবা করছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় 3 জন বিবি জমিনে ছাড়িয়া সরিয়া যায়। ও মা বইল খল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের ভাই একটা বার চাও, তোমার জীবন ধন্য হয়ে যাইব। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বয়স হইল 40 বছর, আমার নবীর বয়স হইল 25 বছর। আমার নবীর আদর্শ, আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক দেখিয়া মা খাদিজাতুল কুবরায় আমার নবীর স্বামী হিসাবে গ্রহণ করে লইছেন। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা আসলা রে, আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন কোন জায়গার মধ্যে যাইতা, গড়িয়া যত সময় পর্যন্ত আইতা না, মা খাদিজাতুল কুবরা জমিন খানা খাইতা না, মা খাদিজাতুল কুবরা জমিনের মধ্যে ঘুমাইতা না। আল্লাহর হাবিব যদি আইতে দেরি হয়, মা খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবর তালাশের জন্য বাইর হয়ে যাইতা।
খবরও বারই থাকে নে আমার নবীর মা জমিন নাই আমার নবীর বাবা জমিন নাই আমার নবীর দুশ্মন আবু জেহেল উতবা সাইবা নবীর দুশ্মন ইতাই জমিন নবীর মারবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর তালাশের জন্য বাইরে যাইতা প্রথমায়া গরো হুজরা মুবারক আবার বাদে নবীজিরে মুখ মুবারক খানাটা তুলিয়া দিতা মা খাদিজাতুল কুবরা কওলা সুবহানাল্লাহ আমার বুজুর্গণ একদিনের ঘটনা হইল ও যুবক ভাই গভীর মনোযোগ আল্লাহর হাবিব আলাইহিস সালাম হুজরা মুবারক আইসয় আওয়ার করে দেখেন মা খাদিজাতুল কুবরার লড়া চলা নাই আল্লাহর হাবিবে দেখো মা খাদিজাতুল কুবরা জমিন ঘুমাই গেছে চাটাই বিছাইয়া উঠি রইছে রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা জীবনে তুমি ঘুমাইলাই না ও খাদিজা আজকে কোন কারণে জমিন ঘুমাইলাই কইলাও ও সময় কিতাবের মধ্যে নয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর নূরানি চেহারা মোবারক করবাই চাই আর জমিন জোর জোরাইয়া চোখ করে জল ছাড়য় রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে কোনদিন আপনার আগে জমিন ঘুমাইছি না ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে কান্দি আর আমি খাদিজা জমিনের মধ্যে বেমার পড়লাম আমি খাদিজা মনে জমিন তলে মারা যাইব আমি যদি মারা যাই আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক এই জমিন খেয়ে খানাটা তুলিয়া দিবা হায় রে হায় প্রথম মায়া নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি বেমার পড়ে গেছি উঠিতাম পারিয়ান না এর কারণে হুতি রইছি আমি চিন্তা করিয়া আমি আর বেশি দিন বাঁচতাম না আর আমি যদি মরি যাই তে আমার বাদে আপনার খে মুখ খানিটা তুলিয়া দিবা হায় রে আমার মা বইন খল আপনার স্বামী জমিন বেমার পড়বা বেমার পড়ার পরে যদি ভাত খাইতে পারেন না রুটি বানাই দাও যদি রুটি খাইতে পারেন না খিচুড়ি দাও খিচুড়ি যদি পারেন না তুমি যাও বানাইয়া দেও দিন নানি ইলা মা বই নকলে দে তুমি দাঁড়ো যাও আল্লাহর বন্দার মুখের মধ্যে খানিটা তুলিয়া দেও আল্লাহর বন্দায় বিবির ভাই সাইবা আর জমিনের জল জড়াইয়া নয়নের জল ছাড়বার হইবারে বামুলা আমি রোজানা যে বেটিরে জমিন ফিটিতাম আইজ আমি জমিন বেমার বলছি আমার বিবি জমিন হাত দিয়ে আমারে খাওয়াইতেছে আল্লাহর বন্দায় জমিন দোয়া করবা এই দোয়ার কারণে আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ ইজ্জত বানাইবা আল্লাহর হাবিব আলাইহিস সালামে শুনতো শোনার পরে রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা রে ও খাদিজা তুমি সামান্য তোমার বিছনা তলে চাটাই তলে উঠে যাও ইয়া রাসূলুল্লাহ আমার শরীর ধরে লাইছে উঠিতাম পারিয়ার না আল্লাহর হাবিব আলাইহিস সালাম দারো যায় দারো গিয়া মা খাদিজাতুল কুবরা রে নবীজি তুলয় তোলার পরে নবীজি মুখ বাঁচায় মা খাদিজাতুল কুবরা নবীজির মুখ মোবারক করবাই যায় আল্লাহর হাবিবের চোখের জল জমিন জোরে জোরে আবার যে খাদিজা আমারে মক্কার জমিন মানুষে মানুষ রে তাই বড় ময়দান আমার নবীরে তাই বড় জোয়ান হলে 72 ভারত আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বদল মুবারক দলে জোর জোরাইয়া খুন মুবারক বাইর হইছে আল্লাহর হাবিব জমিন বেহুশ হয়ে যায় তাই বর জোয়ান হলে আমার নবীজি বগল মুবারকের মধ্যে এইভাবে হাত ঢুকাইছে এইভাবে শৈল্য তুলিয়া সুকা সুকা পাথর দিয়া নবীজিরে মারছে আরেকদিন নবীরে ফরমাইল খাদিজা রে আমারে সামান্য গোসল করাই দেও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের মাথা মুবারকের মধ্যে জল ঢালিয়া দিছে ওই সময় ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনার ছোটবেলা বসন্ত বেমার হইছিল নি বসন্ত বেমার হইলে খালা খালা দাগ থাকে না
রাসূলুল্লাহ ফরমাইন খাদিজা রে কোন কারণে জিজ্ঞাসা করলাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি জমিন আমার 6 মাস আগে আপনার বাবা জান দুনিয়া থেকে বিদায় নিছেন আপনার 6 বছর বয়স আপনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিছেন আপনার 8 বছর 2 মাস 10 দিনের সময় আপনার দাদা হযরত আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিছেন ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতের কোনো মানুষ ছিল না এর কারণে হয়তো আপনার জমিন ওই বেমারের দাগ রয়েছে রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা তুমি জানো না আল্লাহ তাম পৃথিবীর জন্য আমারে আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইছে ও খাদিজা রে আল্লাহ সাধারণ কোন মানুষ আমারে বানাই পাঠাইছিল না আল্লাহ সমস্ত আসমান জমিন কুল কায়নাতের নবী বানাইছে ও খাদিজা আমি নবীজির বদল মুবারক জীবনে কোনদিন কোনো মশামাছি হইছে না আমি নবীজির বদল মুবারক কোনদিন কোনো মশামাছি হইছে না ইয়া রাসূলুল্লাহ তাহলে কোন কারণে খালো খালো দাগ আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন ফরমাইল ও খাদিজা এই যে দাগ দেখায় রে আমারে তাইফের ময়দানো আমি দ্বীন ইসলাম প্রচারের জন্য গেছিলাম আমারে তাইফের জওয়ান হলে নবী মানছিল না আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলি আমার জমিন মারছই আমারে হত্তর দিতাইছই এই যে খালা খালা দাগ দেখায় এটা তাইফের জওয়ান হলোর খালো খালো দাগ তাইফর জমিন দেখলাম ইনো হাজি সাহেব হল নাই নিশ্চয় আছে আমার বুজুর্গণ আপনারা দোয়া খসলা গত বছর আগের বছর আল্লাহর হুকুম হইছিল গেলাম আমি তাইফর জমিনও গেলাম তাইফর জমিনও যাওয়ার পরে দেখলাম রে ইলা কোনো মানুষ নাই যে মানুষে কান্দে না আমি নজরুলের চক্ষু ভাই জোর জোরাইয়া জল বাইরে জমিনও দেখলাম না তাইফের জওয়ান হলে আমার নবীর বদল মুবারকের মধ্যে বাতর মারলাম আল্লাহর হাবিবে ফরমাইন খাদিজা রে এখন তুমি আমারে কও আমার কাছে যে জিনিস চাইবাই তোমারে দিয়া দিলাইম ইয়া রাসূলুল্লাহ আমার কোনো জিনিসের দরকার নাই রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা যেদিন আরবের মধ্যে আমারে জমিন মারছই তুমি খাদিজা আরবের মধ্যে ধনী পরিবারের একজন মহিলা আসলা ধন সম্পত্তি আল্লাহ দান করছলা মা খাদিজাতুল কুবরায় দ্বীন ইসলামের জন্য ধন দৌলত আপনার বিসর্জন করে লাইছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা তোমারে কোন জিনিস দিলে জমিন রাজি হইবাই ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত হইল আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইব আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে জমিন গোসল দেওয়াইবাই মহিলা মানুষ মারা গেলে খে গোসল দেওয়াই মহিলা হলে পুরুষ বেটা মানুষ মারা গেলে বেটাইনতে এটা হইল নবীর লাগে খাস নবীজি কইলা খাদিজারে আমি তোমারে গোসল দিলে কি ফায়দা হয় মা খাদিজাতুল কুবরা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে গোসল দেওয়াইবাই আপনার হাত মুবারক আমার বদনও লাগবো আমার বিশ্বাস হইল এই শরীর আল্লাহ দুজখরা গুনি তাল্লায় ফালাই তালায় সুবহানাল্লাহ নবীজি কইছেন ইচ্ছা আমি দেওয়াইব আর কিতা তোমার কইলাম আমারে কারণ নবীজি খান্দিতরার কইতরা যে খাদিজা দ্বীন ইসলামের জন্য বহু ত্যাগ স্বীকার রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা আইদার যে জিনিস চাইবাই রে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে দিয়া দিলাইম ইয়া রাসূলুল্লাহ আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব আমার কাফনের মাধ্যমে আবৃত করবাই ঘরের মধ্যে একটা চাদর আছে কম্বল আছে এই চাদরটা আমার লগে দিয়া দিও কোন চাদর বলে ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনার উপর কোরআন শরীফ নাজিল হইছিল আপনি নবীজির তা ফুটিছিল যে কমল উড়িয়া চাদর উড়িয়া বলে নবীজি ঘুমাইছিল আল্লাহ জানাইল
চাদরওয়ালা বন্ধু, ও কম্বলওয়ালা বন্ধু, আর ঘুমাইও না, উঠি যাও। আল্লাহ এই কম্বল রে চাদর রে দাও দিছই, ও চাদর খান আমার লগে দিও বলে দিয়া দিব। আর কি বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন কবর রাখবাই আমার কবর রাখিয়া একা আমারে তৈয়া যাইও না। আমার কবর দুইজনে ফিরিস্তা আইবা, আমার সওয়াল করবা, আমার সওয়ালের জবাব আপনি নবীজি দিয়া আইবা। আমার বুজুর্গণ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে বিদায় নিলেন। নবীজির সমস্ত পরিপূর্ণ করেন যখন জমিনে দাফন করছেন খানরে, বলে জান্নাতে মুআল্লার মধ্যে মা খাদিজাতুল কুবরার কবর। আল্লাহ আমারে অনেক দিন নেবাইছেন জান্নাতে মুআল্লার গেট আপনার প্রতিদিন আসরের নামাজ পড়ে খোলা হয়। মসজিদে জিনোর ধারে দিয়া আমি আসরের নামাজ পড়িয়া যাইতাম। অসংখ্য সাহাবায়ে কেরামের কবর রে, আর এক সাইডের মধ্যে মা খাদিজাতুল কুবরার কবর আমি অনেক দিন জিয়ারত করছি। আপনারা দোয়া করছেন আল্লাহর হাবিব আলাইহিস সালামে মা খাদিজাতুল কুবরার কবর রাখয়। কবর রাখিয়া নবীজিয়ে জোর জোরাইয়া জমিন চেক করে দিল। আয় আল্লাহ, যে খাদিজায় জমিল দিল ইসলামের জন্য ত্যাগ স্বীকার করছে, আমার খাদিজারে অন্ধকার কবর থইয়া যায়, আর আমার খাদিজারে আপনি আল্লাহ মায়া করিলাম। ও মা বইন খোল, ওলা যদি নে কামল করিয়া যাও, স্বামীরে রাজি করিলাও, আপনি মারা যাওয়ার পরে আপনার স্বামীয়ে যদি একটা চকর ফোটা ছাড়িয়া খন্ডে বা মৌলা, আল্লাহ তোমার বান্দি আমার ঘর 60 বছর জমিল রয়েছে, একটা দিন দুঃখ দিছইল না, কষ্ট দিছইল না, আই তোমার বান্দি জমিল নাই, দুনিয়া তোরে বিদায় নিছই। আমি দোয়া করিয়া তোমার বান্দিরে আপনি মৌলায় মায়া করিলাও। খোদার কসম, আমার নবী ফরমায় এই বান্দিরে কবর রাখবাই, আল্লাহ লগে লগে জান্নাতের বাগান বানাই দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাম হিজরত করিয়া মক্কা থেকে মদিনা শরীফ যায়। যাওয়ার সময় নবীজি মক্কা শরীফের বাসায় আর জমিন খান্দুই আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহ আমার খাদিজারে আমি মক্কার জমিন রাখিয়া যাইয়া মদিনা শরীফ নবীজি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ই, নামাজ পড়িয়া দোয়া করই, আয় আল্লাহ আমার খাদিজারে আমি মক্কা শরীফের জমিন তুই আইছি, আমার খাদিজারে আপনি মাফ করিয়া দেও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিকটে আইছই। আল্লাহর হাবিবে তো খান্দল, কোন কারণে খান্দলি রে? দাঁড়াইয়া যেমনে উঞ্চই মা খাদিজার জন্য নবীজি দোয়া করেন আর খান্দল। হযরত আয়েশা সিদ্দিকা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাতনে কম বয়সী, আপনি খাদিজার জন্য দোয়া করাই। রাসূলুল্লাহ ফরমাইলেন, ও আয়েশা, তুমি জানো না আমার খাদিজায় জমিনত দ্বীন ইসলামের জন্য যে অবদান আছে রে, ইলা অবদান আর তোমাদের কারোর নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাম গারে হেরার মধ্যে আসলা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের জন্য খানা লইয়া যাইতে যাইতে পাও ফাটি যায়, পাও বলি আর তো বাইর, কিন্তু নবীর খেলো মা খাদিজাতুল কুবরা জমিন ছাড়িয়া গেছিল না। এর কারণে মা বইন খল জমিন ও স্বামীর খেদমত করো, সেবা করো, আল্লাহ তোমার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা করবা। নমাজ পড়িয়া দোয়া করিও, আয় আল্লাহ আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দেও, কারণ স্বামীর আগে যদি বিবি জমিন মারা যায় আর যদি স্বামী রাজি হয়ে যায়, আল্লাহ লগে লগে তোমার জন্য তো জায়গা দিলাইবা। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘর মসজিদের ঘর, আল্লাহর ঘরের জন্য সামান্য সরকার করো। আল্লাহর হাবিব
করে ফরমায় as-sadaqatu taruddul bala wa tazidu fil umar সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াই দে সময় কমে গেছে আর দেরি করলে ফজর মিস হইব আমার বুজুর্গগণ অনেকর মা জমিন আসেন অনেকর মা নাই অনেকর বাবা আসেন অনেকর বাবা নাই রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা একজন ভাই দেখে রে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আমরা সারা দোয়া করব আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 1000 টাকা একজন মানুষে দেও 1000 টাকা নাইনি একজন ভাইয়ে দেও না ইনশাআল্লাহ আমিন আয় আল্লাহ তোমার বান্দা সভাপতি যাব হযরত মাওলানা সালিমউদ্দিন সাবর 1000 টাকার কবুল ফরমাও আয় আল্লাহ আপনার বান্দার হায়াত আমলে বাড়াই দেও মা বাবা तमाम রে মাফ করিয়া দেও এক টাকার বদৌলতে খানদানের একজন মরতে গেলে মাফ করিয়া দেও সারায় আমিন 2 নম্বরে 1000 টাকা দেও ভাই ইলা কোনো ভাই নাই নি 1000 টাকা ইয়া আল্লাহ ওলা আল্লাহ আল্লাহর ঘর মসজিদ थोड़ा थोड़ा देव ना आगे कलेक्शन হইছে না ও দোনো রিমাম সাহেব না আয় আল্লাহ তোমার বান্দা মাওলানা